নামাজের পুরস্কার দুনিয়া ও আখিরাতে। কোন জায়গায়? দুনিয়া ও আখিরাতে নামাজের পুরস্কার আছে না নাই? এক নম্বর হচ্ছে নামাজের পুরস্কার হলো, আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। কি কুলুব মানে অন্তর। এক নম্বর হলো যে বান্দা নামাজ পড়বে ঠিক মতো, এই পাঁচটা নাম্বার দিবে, তার অন্তরের ভিতরে যিনি শান্তি অন্তরটাকে, কলবটাকে সুন্দর বরকতময় করে দেবেন তিনি কে? আদম আলাইহিস সালামের আমলের সওয়াব আমাদের ভিতরে আছে না নাই বলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আমলের সওয়াব আছে না নাই? আছে না নাই? সবাই বলেন। এরপরে ইউনূস আলাইহিস সালামের তওবার সওয়াব আমাদের ভিতরে আছে না নাই? এরপরে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বড় পরীক্ষা করলেন, সেই পরীক্ষার সওয়াব আমাদের ভিতরে আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় দোয়া করতেন, সেই দোয়া ঈশার ভিতরে আমাদের নামাজের ভিতরে আছে না নাই? এই পাঁচটা নাম্বার যারা আমল করবে তারা জান্নাত পাবে। কি পাবে? ছড়াবাই বলেন, জান্নাত পাবে। আর এই পাঁচটা নাম্বার যাদের কাছে নাই, তার সাথে যোগাযোগ যার সাথে নাই, তিনি কে? আমি সর্বপ্রথম টাইটেল বলেছিলাম, আল্লাহর সাথে যোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম হলো পাঁচটা নাম্বার। কয়টা নাম্বার বলেন? মোবাইল নাম্বারের তো এখন অভাব নাই, ঠিক কিনা বলেন? 11টা কত নাম্বার আছে আপনার কাছে? সিম আছে কতগুলা, তার ঠিক নাই, ঠিক কিনা বলেন? একজন মানুষের সিম, যারা মাস্তান, কি মাস্তান, ডাকাত, বদমাইশ, এদের সিমের অভাব নাই, ঠিক কিনা বলে? এরপরে আমাদেরও অনেকে আছে সিম বেশি বেশি কিনে রাখে, যে কখন কোন সিমে অফার দেয় তখন সেইটা মোবাইলে করবো, আছে না নাই? হ্যাঁ, এক্সট্রা কিনে রাখে। সিমের অভাব নাই, কিন্তু আমরা সিম কিনি, নাম্বার কিনি, সব যত্ন করে রাখি, কিন্তু আমার প্রভুর নাম্বার আমার কাছে নাই। আছে? আমি যদি জিজ্ঞাসা করি ফজর পড়েছেন কয়জন, তাহলে অধিকাংশ লোক ফেল, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অধিকাংশ লোক ফেল। এবার আসেন, বিশেষ করে আপনার এই পাঁচটা নাম্বার আমল করেন। কয়টা নাম্বার? পাঁচটা নাম্বার। আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেছে, মোটরসাইকেল তেল পুড়িয়ে গেছিল আপনাদের এই খালিয়ার মাঠে এসে, পরে আবার রিটার্ন গিয়েছে, এই জন্য দেরি হয়ে গেছে, বুঝতে পারি নাই। এরপরে আসেন, 2 নম্বর পাঠ নিয়েছিলাম, বিশেষ করে নামাজের পুরস্কার দুনিয়া ও আখিরাতে। কোন জায়গায়? দুনিয়া ও আখিরাতে নামাজের পুরস্কার আছে না নাই? এক নম্বর হচ্ছে নামাজের পুরস্কার হলো, আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। কি কুলুব মানে অন্তর। এক নম্বর হলো যে বান্দা নামাজ পড়বে ঠিক মতো, এই পাঁচটা নাম্বার দিবে, তার অন্তরের ভিতরে যিনি শান্তি অন্তরটাকে, কলবটাকে সুন্দর বরকতময় করে দেবেন তিনি কে? এক নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার বিশেষ করে আল্লাহ রাসূল বলেন যে নামাজ পড়বে তাকে টেনশন মুক্ত যিনি করে দেবেন তিনি কে? হ্যাঁ, টেনশন হচ্ছে নামাজ পড়ে, টেনশন হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে, 2 রাকাত সালাত আদায় করবেন কিনা বলেন? 4 নম্বর হলো নামাজ পড়লে নামাজে রিজিক বৃদ্ধি পায়। কি পায়? রিজিক বৃদ্ধি পায়। পায় কি পায় না বলেন? যে বান্দা নামাজ পড়ে না, সে 8টার সময় ঘুমের থেকে উঠে কাজে যায়, আর যে নামাজ পড়ে সে সকালে ভোরবেলায় নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে মাঠে চলে যায়, তার অর্ধেক কাজ করা হয়ে যায়, আর এই লোক তখন ঘুম থেকে ওঠে। তাহলে রিজিক কার বেশি হইলে বলেন? আর সকালে রিজিক বেশি হয়, ঠিক কিনা বলেন? কাজের বরকত সকালে বেশি হয়, ঠিক কিনা বলেন? আপনারা কাজ করেন, আপনারাই ভালো জানেন। এরপরে আসেন, বিশেষ করে নামাজ ত্যাগকারী তাদের কঠিন শাস্তি হবে কিয়ামতের দিন। সর্বপ্রথম এই নামাজের হিসাব যিনি নেবেন তিনি কে? এখন আসেন, বিশেষ করে আমার বাংলাদেশে